হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো ৬ ছাটের সায়া কী করে কাটিং করতে হয়। তো পুরো মাপ নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা দেখাবো। তো প্রথমে তো ঝুল, হিপ, কোমর দিয়ে আপনাকে আগে মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু সূত্রে ফেলে কিন্তু আমরা এই ৬ ছাটের সায়াটা কিন্তু কেটে দেখাবো। তো দেখুন, আমরা সচরাচর কিন্তু এই যে ইঞ্চি টেপের ওই ১-২ যে নিই, তো সেটা আমি একটু বড় সাইজের নিই। কিন্তু আমি আপনাদের দেখাবো যে এখানে আমি ছোট যে ইঞ্চি টেপের মেজারমেন্ট আছে সেটা নিয়ে দেখাবো। এর কারণটা হলো, আমি কিন্তু সবার প্রথমে আপনাদের পেপারে কাটিংটা করে দেখাবো। তো নতুনদের জন্য কিন্তু খুব কিন্তু কাজের ভিডিওটা। তো অনেক কাজে লাগবে আপনাদের। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে। প্রথমে মাপ নেব, তারপরে সূত্রের সাহায্যে ফেলে কিন্তু আমি এই সায়াটা কাটিং করে দেখাবো। আর সমস্ত মেজারমেন্টটা আমি নিয়েছি একদম পারফেক্টলি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই সায়া কাটিং করতে কিন্তু আপনার কোনো মেজারমেন্ট লাগবে না, শুধু ঝুল, হিপ, কোমর। এছাড়া কিন্তু আপনার আর কোনো মাপই লাগবে না। তো সবার প্রথমে আমি ঝুল লিখে নিয়েছি আর হিপ লিখে নিয়েছি। হিপ অনেকে পাছাও বলে থাকেন। তারপরে আমি নিয়ে নিয়েছি কোমর। মাত্র এই ৩টা মেজারমেন্ট নিয়েই কিন্তু আমি আপনাদের ৬ ছাটের এই সায়াটা কাটিং করে দেখাবো। একদম সোজা। আপনারা অনেকেই কিন্তু কম বেশি ঝুল, হিপ আর কোমরটা মাপ নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু ইঞ্চি টেপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ঠিক কী করে নিতে হবে। আমরা যেমন নরমালি এই ইঞ্চি টেপটা ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের যেহেতু পেপারে কাটিং করে দেখাবো, তো সেই জন্য আমি ছোট মাপটা নিয়ে দেখাবো। আপনারা যখন শিখে যাবেন ঠিক এই মাপটা কিন্তু বড় করে করতে পারেন। তো পেপারে যেহেতু অত বড় মাপ হবে না, তাই জন্য আমি আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি। তো কোনো ব্যাপার না, শুধু শিখে নিলেই কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখুন, একদম সহজে আমি দেখাবো। একটু মন দিয়ে বুঝলে কিন্তু আপনার টোটালটাই বুঝে যাবেন। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন অবশ্যই। তো দেখুন, আমি কিন্তু সবার প্রথমে ঝুল নিয়ে নেব। তো আমার ঝুল হলো ৪০। আপনাদের এখানে যে কোনো ঝুল বেরোতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তারপরে দেখুন নিয়ে নিচ্ছি হিপ, অনেকে পাছাও বলেন। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে বুঝে নিন এটা হলো পাছা। তো পাছার কোমর সাইজ আমি নিয়ে নিচ্ছি ৩৬। এখানে আপনাদের যা খুশি হতে পারে। তারপরে নিয়ে নিচ্ছি কোমরের মাপ। তো কোমরের মাপ আমার এখানে ৩২ বেরিয়েছে। আপনাদের কিন্তু এখানে ৩২ না বেরিয়ে ৩৪, ৩৬ সব কিছু বেরোতে পারে, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। তো এটা গেল আমার মাপ। তো এটাকে কিন্তু আমি এখন সূত্রে ফেলবো। তো সূত্রটা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে আমি ঠিক কী করে এই ৬ ছাটের সায়াটা বানাবো। একদম সোজা, একটু খালি ধৈর্য ধরুন তাহলেই হয়ে যাবে। তো আমি উপরে আপনাদের বোঝার জন্য লিখে নিচ্ছি মাপ। নিচে লিখে নিচ্ছি সূত্র। তো এটা লিখলে কিন্তু আপনারা একদম বুঝতে পারবেন যে ওপরেরটা হলো আপনার মাপ, তারপরে নিচেটা হবে সূত্র। তো মাপটাকে সূত্রে ফেলে কিন্তু এখন আমরা করব। তো হুবহু যা লিখা ছিল ঝুল, হিপ, কোমর সবটাই আমি লিখে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু টোটালটাই লিখে নিয়েছি। এবার ভালো করে দেখুন, আমি যে ঝুল নিয়ে নিয়েছিলাম সেটা আমি ঠিক নিচে লিখে দেব ৪০। তারপরে দেখুন আমি এখানে +২ অ্যাড করে নেব। আপনাদের যা ঝুল থাকুক না কেন, আপনারা অবশ্যই এর সঙ্গে কিন্তু ২ যোগ করে নেবেন। আসলে হলো, উপরে হচ্ছে সেলাই মার্জিন আর নিচে কিন্তু সেলাই মার্জিনের জন্য আপনাদেরকে ২ নিয়ে নিতে হবে। তো তার জন্য আমি ২ নিয়ে নিয়েছি, আপনারা ২ নিয়ে নেবেন। তো দেখুন ৪০ আর ২ যোগ করলে আমার ৪২ হয়ে যাচ্ছে। তো দেখুন এবার আমার হিপ নেব। তো হিপ আমার রয়েছে ৩৬। তো সেম এই ৩৬টাকে কিন্তু আমি নিচে লিখে নিচ্ছি। তো ৩৬ লিখে নেওয়ার পর এটাকে আমি ২ দিয়ে ভাগ করব। মানে আপনার যা হিপ থাকবে তাকে অবশ্যই হাফ করে নেবেন বা ২ দিয়ে ভাগ করবেন। তো দেখুন ৩৬কে ২ দিয়ে ভাগ করলে আমার হয়ে যাবে ১৮। তো হিপের অর্ধেকটা আমাদের লাগবে। আপনাদের হিপের মাপ যাই থাকুক না কেন, এটাকে অবশ্যই অর্ধেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো এবার আমি নিয়ে নিব কোমরের মাপটা। তো কোমরের মাপ ছিল আমার ৩২, হুবহু কিন্তু আমি ৩২টা লিখে নেব। তো দেখুন কোমরটাও কিন্তু আমি ভাগ করে নেব, তবে এটা আমি ৮ দিয়ে ভাগ করছি। আপনার কোমর যা থাকবে তাকে ৮ দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটা হচ্ছে আপনার কোমর। তো দেখুন ৮ দিয়ে যদি আমি ৩২কে ভাগ করি তাহলে আমার বেরিয়ে গেছে ৮। আর এর সঙ্গে আমি অ্যাড করে নেব অর্ধেক, মানে হাফ। তাহলে আপনার হয়ে যাবে ৪.৫। ব্যাস হয়ে গেল আপনার মাপ। আর কিচ্ছু লাগবে না। তো আরও একবার কিন্তু ভালো করে বুঝে নিন, আমার ঝুল ছিল ৪০। তো ৪০-এর সঙ্গে আমি আরও ২ যুক্ত করে নিচ্ছি। এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। ৪০ আর ২ যোগ করে আমার হয়ে গেছে ৪২। এরপর নিয়েছি হিপ। তো আপনাদের যা হিপ থাকবে তাকে অবশ্যই অর্ধেক করে নেবেন, মানে ২ দিয়ে ভাগ করবেন। যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি হিপের মাপ। তো দেখুন আমার ৩৬-এ অর্ধেক করে ১৮ বেরিয়ে গেছে। একদম পারফেক্টলি আমার কিন্তু মেজারমেন্টটা নেওয়া হয়ে গেছে। এবার চলে আসি কোমরে। তো কোমর আমার যা ছিল তাকে ৮ দিয়ে ভাগ করেছি। কোমরকে কিন্তু অবশ্যই ৮ দিয়ে ভাগ করবেন। তো যেটা বেরোবে সেটাকে আপনি আবার অর্ধেক যোগ করে নেবেন, মানে হাফ যোগ করে নেবেন। তারপরে সবটা যোগ করে নিয়ে আপনার যা বেরোবে সেটাই কিন্তু আমার একদম ওই সায়ার মাপ। তো দেখুন ৬ ছাটের সায়ার জন্য মাত্র
আমার এই 3টা মেজারমেন্টই দরকার, আর কিচ্ছু লাগবে না। আপনারা এই সূত্রটাকে ফলো করুন, আপনাদের কিন্তু ছায়া বাড়িতেই কমপ্লিট হয়ে যাবে। তবে এই ছায়া দিয়ে কিন্তু আপনি এই ছায়ার সাহায্যে কিন্তু আপনি লেহেঙ্গাও কাট করতে পারেন। সেম সূত্র সেম প্রসেসে কিন্তু আপনি বাড়ি বসে কিন্তু লেহেঙ্গা কাটিং করতে পারবেন। একদম আর কিচ্ছু লাগবে না, আপনার মাত্র এই 3টা মেজারমেন্ট নিয়ে আপনি কমপ্লিটলি একটা সায়া বা লেহেঙ্গা কাটিং করে নিতে পারবেন। তো চলুন এটাকে এখন আমি পেপারে কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি, আর এটা ডবল পেপার রয়েছে, আপনারা কিন্তু এরকম নিয়ে নিতে পারে। তারপরে ঠিক ভালো করে লক্ষ্য করুন, আরও একটা ভাঁজ নিয়ে নিতে হবে। আপনারা যখন সায়া কাটিং করবেন তখন কিন্তু যা আপনার ডবল পেপার থাকবে তাকে কিন্তু অবশ্যই আরও একবার ভাঁজ করে নেবেন, কারণ এখানে কিন্তু আমাদের 6টা টুকরো বেরোবে। তো দেখুন আমি কিন্তু পেপারটাকে আরও একবার ভাঁজ করে নিলাম। দেখুন ঠিক এইভাবে কিন্তু আপনারা বারবার করে কিন্তু দেখে নেবেন যে আপনারা সায়া কাটিং করার জন্য পেপারটাকে ঠিকঠাক ভাঁজ করতে পেরেছেন কি না। তো দেখুন আমার এখানে পেপারটা ভাঁজ করা হয়ে গেছে, আপনারা কিন্তু বুঝে গিয়েছেন যে আমি ঠিক কী করে পেপারটা ভাঁজ করলাম। তো চলুন সূত্রে বের করে যে আমাদের বেরিয়েছে মাপটা, তো সেই মাপটা আমরা নিয়ে নেব। তো সবার প্রথমে আমি ঝুলের মাপটা নিয়ে নেব। তো ঝুলের মাপ ছিল আমার 42। যেহেতু আমি পেপারে কাটিং করছি আপনাদের শেখার জন্য, তাই জন্য আমি ছোট মাপটা নিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপটা 42। তো সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার কিন্তু 40 মাপ ছিল, তার সঙ্গে যে আমি 2 মাপ নিয়েছিলাম বেশি। তো দেখুন আমি কিন্তু একদম পারফেক্ট মাপ নিয়েছি 42। তো দেখুন আমার কিন্তু 42 নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এটাকে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব, আর এই দাগেই কিন্তু আমাদের কোমর আর হিপের মাপটা হবে। তো মাথায় অবশ্যই রাখবেন যে কোমর আর হিপের মাপটা কিন্তু একটা দাগের উপর দিয়ে হবে। তো আমি কি করে করছি অবশ্যই ভালো করে দেখুন। তো এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি হিপের মাপটা। হিপ আমার বেরিয়েছিল 18, তো সেটা আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এখান অবধি কিন্তু আমি পুরো হিপের মাপটা নিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু ইঞ্চি টেপের যে ছোট সাইজটা আছে মানে কম সাইজ, সেটা দিয়ে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা শিখে গেলে এইটাই বড় সাইজে করবেন, কোনো ব্যাপার না। তো দেখুন আমার এই যে 18 বেরিয়েছে, আমি কিন্তু 18 এখানে দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। তো কোমরের মাপটা আমার বেরিয়েছিল 4.5। এখানে কিন্তু আপনাদের যে কোনো কিছু বেরোতে পারে, তো সূত্রটা ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনাদের একদম সঠিক মেজারমেন্টটা বেরিয়ে যাবে। এবার দেখুন আমি কিন্তু কোমরের মাপটা ঠিক ওর উপর থেকেই নিব যেখান থেকে আমি কিন্তু হিপের মাপটা নিয়েছিলাম। তো একই দাগের উপর থেকে কিন্তু হবে। তো দেখুন 4.5 আমার ছিল, তো 4.5টা কিন্তু আমি ওই হিপের যে মাপটা নিয়েছি সেই দাগের ওপর দিয়ে নিয়ে নিচ্ছি। এটাই নিয়ম, এখান থেকে কিন্তু আপনাকে নিতে হবে। তারপর দেখুন আপনি যেভাবে উপরে নিয়েছিলেন ঠিক একইভাবে কিন্তু আপনাকে নিচে সেমভাবে মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। আপনাকে হিপের মাপটা কিন্তু একদম ওই 18 যা বেরিয়েছিল নিয়ে নিতে হবে। তবে এখানে কোমরের মাপটা একটু অন্য রকমের হবে। দেখুন ওপরের দিকে কোমর কিন্তু আমরা বাঁদিকে নিয়েছি, কিন্তু যখন আমরা নিচের দিকে কোমরের মেজারমেন্টটা নেব তখন ঠিক ডান দিক থেকে কিন্তু আপনাদের কোমরের মেজারমেন্টটা নিতে হবে। একটু ফলো করুন, আমি কিন্তু এখন নিচের দিকের যে কোমরের মেজারমেন্টটা সেটা কিন্তু ডান দিক থেকে নিচ্ছি। হিপের মাপটা কিন্তু ওপর নিচে কিন্তু একদম ঠিকঠাকই থাকবে, বাট আপনি যখন কোমরের মাপটা নিতে যাবেন তখন উঁচু দিক থেকে বাঁদিকে নেবেন আর নিচ দিক থেকে কিন্তু ডান দিক থেকে নেবেন। তারপরে দেখুন ওপরের কোমর আর নিচের কোমরের যে আপনার লাইনটা হলো সেটা এরকম তেরছাভাবে কিন্তু হয়ে যাবে। দেখুন একটা স্কেলের সাহায্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দাগটা ঠিক কীরকম হবে। দেখুন আমার কিন্তু ওপর থেকে নিচের দাগটা কিন্তু সোজাসুজি হয়নি, এরকম তেরছাভাবে হয়েছে। দেখুন আমি যে দাগটা কেটেছি তেরছাভাবে সেটার ওপর দিকে কিন্তু আমাদের কেটে দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের সায়ার অ্যাকচুয়ালি মাপ। আপনি এই সায়ার যে সূত্রটা আমি দেখালাম আপনি কিন্তু এটার সাহায্যে কিন্তু লেহেঙ্গা কাটিং করতে পারবেন, একদম সোজাভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে। কিভাবে আমি কেটেছি আপনাদের পুরোটা কিন্তু ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো এবার ভালো করে লক্ষ্য করুন, এইবার যে পেপারে কাটিংটা আমি করেছি এটা কিন্তু এখন উল্টে যাবে, কারণ কোমর একদিকে কিন্তু ওপরেও আছে নিচেও আছে। তো এই কোমরটাকে কিন্তু আপনাদের এখন মিলিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু কোমরের যে মাপটা বেরোবে। তো দেখুন এবার আমি এই কোমরের মাপটা উল্টে দিলাম, এইভাবে কিন্তু পুরোটা সেলাই হবে। তো দেখুন পেপার কাটিংটা ঠিক এরকম হয়েছে। আমি যে পেপারটাকে 4 ফোল্ড করেছিলাম তার ফলে কিন্তু দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা কাটিং বেরিয়েছে। তো আপনারা এরকম 6টা বেরোবে। তো এরপরে কি করে একটার পর একটা রেখে আপনারা সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
দেখুন টুকরোগুলোকে রেখে এইভাবে কিন্তু পরপর সাজিয়ে আপনারা কিন্তু এই সোজা বরাবর কিন্তু সেলাই করবেন। সেম এইভাবে কিন্তু আপনারা লেহেঙ্গাও কাটিং করে নিতে পারেন। লেহেঙ্গা কিন্তু ঠিক এই প্রসেসে হয়ে যাবে, কোনো চাপ নেই। আমি যে সূত্র দেখিয়েছি আপনারা এটাকে ফলো করলে সায়া, লেহেঙ্গা সব কিছু কিন্তু বানাতে পারবেন। তো একটার উপরে একটা রেখে কিন্তু আপনাদের এভাবে সেলাই করে যেতে হবে। তো যারা নতুন আছেন তারা কিন্তু প্রথমে অবশ্যই পেপারে কাটিংটা করে একবার কিন্তু এর যে কনসেপ্টটা বুঝে যাবেন, তখন কিন্তু আর সমস্যা হবে না। তো অবশ্যই পেপারে কাটিংটা করবেন, তারপরে কিন্তু কাপড়ে কাটিংটা করবেন। পেপারে কাটিং করতে হলে আপনাকে কিন্তু ইঞ্চি টেপের যে ছোট সাইজটা সেটা কিন্তু নিতে হবে, তারপরে আপনি কিন্তু বড় করে কাটলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখতেই পেলেন আমি কিন্তু আপনাদের সায়াটা কত সহজে বুঝিয়ে দিলাম। দেখুন পেপারে কাটিংগুলো কিন্তু ঠিক এইভাবে বেরোবে। তো যেইভাবে আমি সাজিয়েছি এইভাবে কিন্তু পরপর সাজিয়ে কিন্তু আপনারা সেলাই করে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যারা নতুন আছেন তাদের কিন্তু আমি সায়া কাটিংটা একদম সূত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছি যে কি করে করতে হয়। তো আপনারা অবশ্যই কিন্তু আগে পেপারে কাটিংটা করবেন, আগেই কিন্তু কাপড়ে কাটিংটা করবেন না। তো অনেক সময় ভুলও হয়ে যেতে পারে। তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু সায়াটা দেখিয়ে দিলাম যে কি করে কাটতে হয়। এটা কিন্তু আপনি লেহেঙ্গাও কাট করতে পারবেন, যখন আপনি লেহেঙ্গা বানাতে চান আপনি কিন্তু এটা দিয়েও করতে পারবেন। একই সূত্র, কিচ্ছু লাগবে না। আমি যা যা সূত্র দেখিয়েছি একটু ভালো করে ভিডিওটা দেখলেই কিন্তু একদম আপনাদের হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।